এক যুবককে কোমর ও পায়ে দড়ি বেঁধে উঠবোস করানো হচ্ছে প্রকাশ্যে। বাংলায় মমতা রাজ্যে এই অমানবিক ছবি ধরা পড়েছে, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। জানা গেছে ওই আক্রান্ত যুবক পেশায় সিভিক ভলান্টিয়ার, নাম শ্রীধর চক্রবর্তী। শ্রীধর চক্রবর্তীর কোমর ও পায়ে দড়ি বেঁধে তাকে খোলা জায়গায় উঠবোস করানো হচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই বিজেপি তা নিয়ে টুইট করেছে। অন্যদিকে এই ঘটনায় হাওড়া জেলার গ্রামীণ তৃণমূল কংগ্রেস সভাপতি অরণ্য সেন ওরফে রাজা সেন ফোনে জানান এই ধরনের ঘটনার কতটা সত্য তা তিনি নিজের এলাকায় তৃণমূল কংগ্রেসের যে লোকাল লিডার রয়েছেন তাদের কাছ থেকে খবর নেবেন ও গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে এই ঘটনা কি কারো বিরুদ্ধে পার্টির তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে, তখন তিনি জানান এই ঘটনা আমার কাছে জানা নেই, আমি লোকাল লিডার যিনি রয়েছেন তৃণমূল তার কাছ থেকে খবর নেব, তারপরে ঘটনার তদন্ত করা হবে। ফোনে তৃণমূল নেতা অরুণাভ হোসেন তিনি কি বলছেন শুনবো। লোকাল নেতৃত্বর কাছ থেকে সেরকম কোনো ঘটনার খবর এখনো পাইনি। যদি পেয়ে থাকি ডিটেলসে তখন আমি ডিটেলসটা জানাবো, তবে এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। তবুও আমি খবরটা নিয়ে জানাবো অ্যাকচুয়ালি ঘটনা কি আছে। এটা নাকি পার্টির তরফ থেকে কোন রকম তদন্ত করা হবে কি? যদি কোনো ঘটনা ঘটে থাকে, আমাদের কাছে যদি কোনো খবর আছে যে পার্টির কোনো কর্মী এর সঙ্গে ইনভলভ, তবেই আমরা ঘটনা তদন্ত পুলিশের লাইনে তদন্ত করবে। অন্যদিকে হাওড়া গ্রামীণ বিজেপির সভাপতি দেবাশিস সামন্ত জানিয়েছেন এই ধরনের ঘটনা প্রকাশ্যে ঘটেছে। তাদের কাছে এই ছবি দুটি আসে, তারপর তারা পুলিশ সুপারকে মেল করে জানান এই ঘটনা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান যে তার এলাকায় যে মণ্ডল সভাপতি রয়েছেন তার নাম নিয়ে জোর করে বলা হয়েছে যে বল তোকে, সে বলেছে এইসব কথা বলতে। সমস্ত ঘটনার তদন্ত করা হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যদিও পুলিশ প্রশাসনের নিরপেক্ষভাবে কাজ করা উচিত, কারণ 2026-এ সরকার বদল হবে, তখন তারা তৃণমূলের হয়ে কাজ করবেন নাকি নিরপেক্ষভাবে কাজ করবেন, তাই তাদের বোঝা উচিত যে তারা কিভাবে কাজ করবেন। দেবাশিস সামন্ত বিজেপি নেতা কি বলছেন শুনবো। আমাদের কাছেও ওই ভিডিও দুটি এসেছে। বিষয় বর্তমানে পেড়ো থানায় ওই সিভিক পুলিশে কাজ করেন ওই শ্রীধর চক্রবর্তী, বসন্তপুরে বাড়ি। তো ওনাকে কোমরে দড়ি বেঁধে পায়ে দড়ি বেঁধে মারধর, এবং আমাদের এক উদয়নারায়ণপুর বিধানসভার 5 নম্বরের মন্ডল সভাপতি অভিজিৎ চক্রবর্তী, তার ডাক নাম লালু, সিভিক ভলান্টিয়ার জোর করে বলাচ্ছে বল, ও তোকে গালাগাল দিতে বলেছে, এইভাবে মারধর অত্যাচার করছে, নাককট পর্যন্ত খাইয়েছে, উঠবোস করিয়েছে। আমাদের প্রেসিডেন্টকে ফাঁসানোর জন্য তৃণমূল এই কাজটা করেছে সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে। যেহেতু একই বংশের লোক, শ্রীধর চক্রবর্তী এবং অভিজিৎ চক্রবর্তী একই বংশের ওরা, সেই জন্য ওকে দিয়ে বললে বেশি কাজ হবে যে তুই বল কে তোকে গালাগাল দিতে বলেছে, কে তোকে এই কাজটা করতে বলেছে। তো সেই জন্য আমাদের প্রেসিডেন্টকে ফাঁসানোর জন্য এই চক্রান্ত করে তৃণমূল এই নোংরা খেলাটা খেলেছে। এটা নিয়ে কি আপনারা কি কোনো অভিযোগ করেছেন? অভিযোগ আমরা এসপিকে একটা মেইল করেছি, থানায় আমরা লিখিত অভিযোগ দায়ের করব, করা হয়নি এখনো। এবং সাথে সাথে ভাইরাল হওয়ার পরে পুলিশ দুজন মহামাডানকে যারা মারধর করেছে তাদের মধ্যে দুটো মুসলিমকে তুলে নিয়ে যায়। তারপরে প্রায় 400-500 মুসলিম তারা পদ অবরোধ করে, পুলিশ প্রশাসন কোন রকম ভাবে তাদের পদ অবরোধ ওঠাতে পারেনি। এরকম অরাজকতার পরিস্থিতি চলছে উদয়নারায়ণপুরে। এখন যে পরিস্থিতিটা রয়েছে, যে দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় এর আগেও পুলিশকে মারধর করা হয়েছে, এবার পুলিশ সিভিক ভলেন্টিয়ার তাকে কোমরে দড়ি বেঁধে এই ধরনের ঘটনা কি মানে কি বলবে? অনবসর যারা আজকে পুলিশ, যারা আইন দেখবে, সমাজকে সুরক্ষা দেবে, তারাই আজকে তৃণমূলের দুষ্কৃতির দ্বারা আক্রান্ত। অন্যদিকে হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন এই ধরনের একটি ঘটনা প্রকাশ্যে আসার পর সঙ্গে সঙ্গে পুলিশ একটি কমপ্লেন করে, দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, তাদেরকে আদালতে তোলা হবে। অন্যদিকে যে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এই অভিযোগ, তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ ঝা।
দেখাবো। পশ্চিম বাংলার হাওড়া উদয়নারায়ণপুর পেরু এলাকার একটি অমানবিক ছবি ভাইরাল হচ্ছে, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে। আর এই নিয়ে বিজেপির পশ্চিমবঙ্গের তরফ থেকে এক স্যান্ডেলের টুইটও করা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে হাওড়া উদয়নারায়ণপুর পেরু বসন্তপুর যে গ্রামীণ এলাকা রয়েছে সেইখানকার এই ছবি, যেখানে এক সিভিক ভলেন্টিয়ার শ্রীধর চক্রবর্তীকে কোমরে ও পায়ে দড়ি বেঁধে তাকে বেধড়ক মারধর করা হচ্ছে ও উঠবস করানো হচ্ছে। এর পাশাপাশি নাক দিয়ে তাকে মাটিতে ছোঁয়ার জন্য বলা হচ্ছে। এই ছবি ভাইরাল হতে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে এই ধরনের ঘটনা একটি অমানবিক ছবি প্রকাশ্যে আসার পর তারা লিখিতভাবে এসপির কাছে জানিয়েছেন। আর এই ঘটনা এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তাদের যে এলাকার যে ব্লক মণ্ডল সভাপতি রয়েছেন সেই মণ্ডল সভাপতিকে বদনাম করার চেষ্টা চালানো হচ্ছে। বিজেপির তরফ থেকে হাওড়া গ্রামীণ যে জেলা সভাপতি রয়েছেন দেবাশিস সামন্ত, তিনি যেটা জানিয়েছেন যে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসার পর তারা লিখিত মেল করে অভিযোগ জানিয়েছেন। তারা চাইছেন যে পুলিশ নিরপেক্ষভাবে এই ঘটনা তদন্ত করুক। তাদের যে মণ্ডল সভাপতি রয়েছে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এই ঘটনা নিয়ে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের যে গ্রামীণ সভাপতি রয়েছেন অরুণব সেন উর্ফে রাজা সেন, তিনি যেটা জানিয়েছেন যে তার কাছে এই ধরনের খবর আসেনি, কিন্তু তিনি খতিয়ে দেখবেন যে লোকাল লিডার রয়েছেন সেখানকার স্থানীয় তৃণমূলের যে নেতৃত্ব রয়েছেন তাদের কাছ থেকে খবর নেবেন, তারপরেই তিনি যা কিছু বলতে পারবেন। যদিও তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তৃণমূল কর্মী সমর্থকের নাম উঠে আসছে তাদের বিরুদ্ধে কি পার্টির তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে, তখন তিনি জানান যে এই ধরনের ঘটনার কি রয়েছে সেটা যখন তিনি লোকাল লিডারদের কাছ থেকে তথ্য পাবেন তারপরেই তিনি কোনো মন্তব্য করতে পারবেন। যদিও অন্যদিকে হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সুবীরমল পাল তিনি যেটা জানিয়েছেন, ঘটনা প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই কমপ্লেন করা হয়েছে ও কমপ্লেনের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে আজকে আদালতে তোলা হয়েছে। এই ঘটনা আরও কারা কারা যুক্ত রয়েছে তা তদন্ত করা হচ্ছে। এর পাশাপাশি যে সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে যে সেটা সত্যি নাকি মিথ্যে রয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। কিন্তু যাই বলা হোক, এর পাশাপাশি রাজনৈতিক মহলের যে রয়েছে যে সে এটা জানানো হয়েছে যে এই ধরনের পশ্চিম বাংলার ছবি বারবার প্রকাশ্যে উঠে আসছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এই ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এই যে সিভিক ভলেন্টিয়ার সুবীরমল চক্রবর্তী রয়েছেন তার কোমর ও পায়ে দড়ি বেঁধে তাকে উঠবস করানো হচ্ছে। পুলিশের বিরুদ্ধে মানুষের এই ধরনের ক্ষোভ বারবার উঠে আসছে পশ্চিমবাংলা, তা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির তরফ থেকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।